হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আঙুল গাজা। আমাদের এখানে তো এটা আঙুল গাজা বলে, কিন্তু বন্ধুরা তোমাদের ওখানে কি বলে আমি জানি না। আমাদের এখানে এটা আঙুল গাজা নামেই পরিচিত। তাই এটা বানাতে গিয়ে আমি প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি, তারপরে হাফ চামচ লবণ ও 3 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে মেখে নিতে হবে। দেখো আমি ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। এবারে এগুলো মাখা হয়ে গেলে এবারে আমি মুঠো করে দেখবো। এই দেখো একটা দলা পাকিয়ে গেছে, তার মানে এটা পারফেক্ট মাখানো হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে ভালো করে একটা শক্ত ডো বানিয়ে নেবো। এটা একটু শক্ত করে মাখাতে হবে। দেখো মাখানো হয়ে গেছে। এবার একটা ঢাকনার সাহায্যে এটা আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসলাম, আবার একটু ভালো করে মেখে নেব। দেখো মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। এরপর একটা রুটির চাকি নিয়ে আসলাম, সেই চাকিতে দিয়ে দিলাম। তারপরে এটা রুটির মতো বেলে নেব। অনেকটা রুটির আকারে বেলে নিতে হবে, কিন্তু রুটির মতো অত পাতলা করলে হবে না, একটু মোটা করে নিতে হবে। কীরকম মোটা করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এরকম মোটা করতে হবে। এবারে একটা ছুরি নিয়ে আমি এটা কেটে নেব। আর যেগুলো একটু লম্বা লম্বা হয়ে গেছে এগুলো আমি পরে আর একটা ভাগ করে দু ভাগ করে কেটে নিয়েছিলাম। এবার এক এক করে সবগুলো আমি একটা প্লেটে তুলে নেব। এবারে পর এগুলো সাজিয়ে রেখে দেবো। তারপরে আবার একটা ডো নিয়ে সেটাকে আমি রুটির মতো বেলে নিয়ে এবারে এরকম করে কেটে নিয়েছি। আর আমি বললাম তো এই লম্বা লম্বাগুলো পরে আর একটা ভাগ করে দু ভাগ করে কেটে নিয়েছিলাম। আর এবারে কড়াইতে চলে আসলাম। কড়াইতে আমি কড়াটা ভালো করে গরম করে নেব। নিয়ে এবারে পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করতে দেব। এরপর ওই আঙুল গজাগুলো দিয়ে দেব। একটা একটা করে তেলে ছেড়ে দেব। যতটা দেওয়া যায় আমি সেইভাবে এগুলো দিয়ে নিচ্ছি। এগুলো অবশ্য ডুবো তেলে ভাজতে হবে। এগুলো হয়ে গেছে। এবারে আমি উল্টে পাল্টে নেব। এগুলো এক পিঠ হয়ে গেছে, পরের পিঠ উল্টে দেব। এরকম করে আমি মুচমুচে করে ভেজে নেব। এটা সাধারণত 10 মিনিট ধরে ভাজতে হয়েছে। ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো সব তুলে নেব। তারপরের ব্যাচগুলো আমি এক এক করে দিয়ে দেব। আর বন্ধুরা, এরপরে আমি কোন রেসিপি বানাবো সেটা তোমরা কমেন্টে জানাবে, আমি সেই রেসিপিটাই বানাবো। আর দেখো এগুলো আমার হয়ে গেছে। পরের পিঠটা উল্টে দেব। উল্টে দিয়ে এটা ভাজা হয়ে গেছে মুচমুচে করে। এগুলো আমি তুলে নেব। এরকম করে সবগুলো আমি ভেজে নেব আঙুল গজাগুলো। দেখো ভেজে আমি ঠান্ডা করে নিচ্ছে। দেখো আমি এখানে কোনো ভাঁজ দেইনি, তবু কি সুন্দর হয়েছে ভিতরটা। পরের স্টেপে চলে যাব। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবারে আমি এক বাটি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে অল্প করে জল দিয়ে দিয়েছি। দিয়ে এটা নাড়তে থাকবো চিনিগুলো যতক্ষণ না গলে যায়। চিনিগুলো প্রায় গলে এসেছে। আর দেখো বন্ধুরা, এটা আমি হাতের সাহায্যে দেখাবো কীরকম অবস্থায় হলে তারপরে এইটা দিতে হবে। এই যে একটা মোটা তারের মতো হচ্ছে, এরকম সময়ে এই আঙুল গজাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে।
এই চিনির শিরার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো। আর এই শিরাটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। আর এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে দেওয়া থাকবে। এরকমভাবে আমি 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে দেখো আস্তে আস্তে শিরাগুলো শুকিয়ে যাচ্ছে, চিনির শিরাগুলো শুকিয়ে যাচ্ছে। আর এই চিনির শিরা যখন শুকিয়ে যাবে তখন পারফেক্ট হয়ে যাবে। এই দেখো শুকিয়ে গেছে। এবার আমাদের পারফেক্ট আঙুল গজা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে তারপরে আমি দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, সুস্থ থাকবেন।